চটপট শব্দ করে একটা চিতা জ্বলছে। তার সামনে দাঁড়িয়ে আছে 5 জন লোক। তাদের মধ্যে একজন বারবার ঢুলে পড়ছে যেন। নদীর পাড়ের এই শ্মশানে দেহ পোড়াতে অন্যান্য সময় অনেক লোক আসলেও আজ এই কজন লোক ছাড়া আর কেউ নেই। কালু, গেনু, বাদল, নটে আর সুবল 5 জনে দাঁড়িয়ে একদৃষ্টে দেখছিল চিতাটাকে। হ্যাঁ গো গেনুদা, কেউ কেউ জানতে পারবে না তো কাজটা কি ঠিক হলো? গেনু নামের রোগাটে লোকটা তোল ছিল অনেকক্ষণ ধরে। জড়ানো গলায় সে বলে উঠল, এই চুকার তো চুকার, এত জোর থাকলে গ্রামের লোকেরা নিজেরা এলো না কেন? হ্যাঁ, ওই ওই অনাদি ডাক্তারকে চিতা তুলে দিতে। সব ঠিকই বলেছো গেনুদা, সারা গ্রামে কলেরা রোগীর চিকিৎসা করতে করতে অনাদি ডাক্তার তো মরলই, আর দেখো তার শেষ সময় কেউ এলো না। ভাবা যায়? হ্যাঁ, কিন্তু গেনুদা, দেহটা গেল কোথায়? এটা তো চপ, একেবারে চপ। দেহটা কোথায় গেল সেটা আমরা আমরা জানবো কি করে? এই ছাড়তো এসব। এই নদী থেকে জল আন দেখি, চিতাটা নে ভাই। খালি চিতা কতক্ষণ এভাবে জ্বালানো যায়? যা। সুবল গেনুর কথায় পাশের কোষ্টি নদী থেকে একটা কলসিতে জল ভরে আনলো। গেনু কাঁপা হাতে চিতার ওপর ভস করে জল ঢালতেই চিতাটা নিভে গেল। এরপর 5 জন ফিরে গেল গ্রামে নিজেদের বাড়ির দিকে। রাতের অন্ধকার তাদের এই কাজের নীরব সাক্ষী হয়ে থেকে গেল। কোষ্টি নদীর ধারে গজিয়ে ওঠা এই ননিপুর গ্রামটা আকারে ছোট। কয়েক ঘর করে নানান পেশার মানুষ বাস করে এখানে। তারা সবাই সবার নাম জানে। গ্রামের মধ্যে মেলা বসে, পুজো হয়। মোট কথায় বলতে গেলে একটা বর্ধিষ্ণু গাঁ। কিন্তু কয়েক মাস ধরে কলেরা ছড়িয়েছে এই গ্রামের আশেপাশের গাঁগঞ্জে। এই ননিপুরেও কলেরার থাবা এসে পড়েছে মাঝে মাঝে। লোক মরছে এ ঘরে ও ঘরে। সকাল হতেই গ্রামের বটতলায় লোকজন ভিড় করল। এই গ্রামের সভাটার ডাক দিয়েছেন গ্রামের মোড়ল চরণ বুড়ো। এই গেনু, কালু এরা সব কোথায়? খুড়োর কথায় সেই 5 জন নিজেদের মুখ তাকাতাকি করল। চোখের ইশারায় কথা হয়ে গেল তাদের মধ্যে। বলো বলো চরণ খুড়ো, আমরা এখানেই আছি। কাল রাতে অনাদি ডাক্তারের শেষ কাজ ভালোভাবে করেছিলি তো বাপ? অনেক করেছিলেন ডাক্তারবাবু আমাদের জন্য। শেষ সময়টায় যে তারও কলেরা হবে তার কে জানতো? তা যা বলেছেন কথা, আমরা আমরা তেনার কাজ ভালোভাবেই শেষ করেছি। কিরে কি কি কই কিরে, তাই তো? হ্যাঁ। গেনুর শেষ কথাটায় কালু, বাদলরা সব চমকে উঠল। কালুই সাই দিয়ে বলে উঠল, হ্যাঁ সে ঠিক। তা অনাদি ডাক্তারের সব কাজ আমরা ঠিকঠাক ভাবেই শেষ করেছি গো খুড়ো। বুঝেছি, কিন্তু এবার কি হবে বলো তো? গ্রামে কলেরা বাড়ছে যে। আজও সকালে দেখে এলাম হারান ঘরামির বউটা কলেরায় মরেছে। অনাদি ডাক্তারই তো একমাত্র ডাক্তার ছিল এ গ্রামে। এবার যে কি হবে? গ্রামের সবাই এ কথায় সত্যি এবার ভাবনায় পড়ল। এ কথাটা যে আগে অন্য কারোর মাথায় আসেনি তা নয়। হঠাৎ তাদের মধ্যে থেকে বৃদ্ধ বিশু কুবরেজ বলে উঠল, কেন গো চরণদা, আমি কি মরে গেছি? অনাদি ডাক্তার ছাড়া ঢের কলেরার রোগী আমার হাতেই ভালো হয়ে বেঁচে বর্তমানে আছে। এমন ভাব করছে তোমরা সবাই যেন অনাদি ডাক্তার একেবারে দেবতার দূত হয়ে এই গ্রামেই ছিলেন। বিশু কুবরেজের বসার এই অনাদি ডাক্তার গ্রামে আসার পর প্রায় শেষ হতেই চলেছিল। তার মৃত্যুতে সেই যে সব থেকে বেশি খুশি হবে সেটা তো জানার কথাই। আহা, আমি কি তা বলেছি? যাই হোক, তোমরা সবাই খুব সাবধানে থেকো। কলেরা চারিদিকে ছড়িয়ে পড়েছে, দেখতেই তো পাচ্ছ সবাই। অনাদি ডাক্তার যেইভাবে চলে যাবে তার কে জানতো? যাই হোক, যাও সবাই নিজেদের কাজে যাও। সবাই খুব সাবধানে থেকো। গ্রামের লোকেরা একে একে চলে গেল নিজেদের বাড়ির দিকে। দাঁড়িয়ে রইল শুধু সেই 5 জন আর বিশু কোবরেজ। চরণ মোড়ল সেখান থেকে চলে যাওয়ার পর বিশু কোবরেজ ওদের দিকে তাকিয়ে বলে উঠল, দেখলি তো যত সব এমন করছে যেন যেন অনাদি ডাক্তার ছাড়া এই গ্রামের মানুষ একেবারে মরে হেজে যাবে সব। তা যা বলেছ বিশু খুড়া, অনাদি ডাক্তারের শেষ কাজে এরা তালবুসের দলরা কেউ গেল না। এদিকে
তা সেবা নেবার জন্য এখনো ওদের মনে হচ্ছে কত লোভ একেবারে। তাই তো। তা তোরা দেহটা কি ওই কুষ্টির ধারে শ্মশানেই পুড়িয়ে দিয়ে এলি নাকি? এই আজ সকালেও তো মনীন্দ্র ডোমের সাথে কথা হলো। সে যে বলল কাল তোরা তার সাথে দেখাই করিসনি। কি ব্যাপার বলতো? ডোমের সাথে কথা না বলে দেহ পোড়ালি কেমন করে? বিশু কবরেজের কথায় ওরা 5 জন মুখ চাওয়াচাই করলো একবার। কি বলবে বুঝে উঠল না। কাল ওই ধামাচাপা দেওয়ার জন্য আবার বলল, মনীন্দ্র তো সন্ধে হলে ধেনো টেনে বসে থাকে, ওর কথার কি কোনো ঠিক আছে নাকি? ধুর, ছাড়ো তো। হ্যাঁ, এ কথা তোরা ঠিকই বলেছিস। যাকে আমি যাই, তোরাও নিজেদের কাজে যা, বুঝলি? চলি চলি। এ কথা বলে বিশু কবরেজ টুকটুক করে হেঁটে চলে গেল বটতলা ছেড়ে। ওরা 5 জন ভাবল, যাক, তাদের কর্মকাণ্ডের কথা কেউ জানতেই পারল না। ওরাও চলল নিজেদের আড্ডার দিকে। কোষ্টি নদীর ওপর সূর্য অনেকক্ষণ ডুবেছে। কালো আঁধারে ঢাকা পড়ে গেছে চারিদিক। জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই কোথাও। শম্ভু মাঝি আঁধার আরো গাঢ় হতে দেখে নৌকোটাকে লগি ঠেলে এনে থামালো পাড়ের কাছে। আজ রাতটা অন্যান্য রাতের থেকে আরো বড্ড বেশি নিঝুম যেন। শম্ভু বাড়ি চলে যাবে কিনা ভাবছিল, এমন সময় দেখল পাড়ের তালগাছের সারির মাঝখান দিয়ে একটা লোক হেঁটে আসছে। যাক, এই এত রেতে সবাই আসছে দেখছি। তবে এই শেষ, এনারে পার করে দিয়েই আমি বাড়ি যাব। লোকটা এরই মধ্যে নদীর পাড়ে এসে থামল। গ্রামের দিকে এমন হালকা বর্ষাকালেও চাপচাপ কুয়াশা দেখা যায়, সেই জন্যই তার মুখটা নৌকো থেকে দেখা যাচ্ছে না। কে গো? হ্যাঁ, কে? কোথায় যাবে? খুব বেশি দূরের ঘাটে কিন্তু যেতে পারবো নি গো। আকাশে মেঘ করেছে দেখো কেমন। কে? উত্তর দাও না কেন? শম্ভু বেশ জোরে কথাটা বললেও লোকটা তার কোনো উত্তর দিল না। সে এবার বিরক্ত হয়ে হাতের আলোটা তুলে ধরল, লোকটা কে সেটা ভালোভাবে দেখার জন্য। লোকটার গায়ে আলো পড়তেই শম্ভুর বুকটা স্যাঁত করে উঠল। আধারে চুপ করে দাঁড়িয়ে আছে অনাদি ডাক্তার। শম্ভু একবার চোখ রগড়ে ভালো করে দেখল, ঠিক তাই। ধোলা হলদেটে জামা আর কালো খোলের মতো কোট গায়ে দিয়ে অনাদি ডাক্তার পাহাড়ের ওপর দাঁড়িয়ে এক দৃষ্টে তাকে দেখছে। রাম রাম রাম, হে ভগবান, রক্ষে করো, রক্ষে করো। অনাদি ডাক্তার হাতের তর্জনী তুলে দূরের দিকে কোথায় যেন দেখালো। শম্ভু কিছুই বুঝে উঠতে পারল না। সে ভয়ে হাঁ করে তাকিয়েছিল তার দিকে। কয়েক মিনিট এভাবেই কাটল। তারপর অনাদি ডাক্তার আবার ধীরে ধীরে বাতাসে মিলিয়ে গেল। শম্ভু এই কাণ্ড দেখে মুখে কোনো শব্দ করতে পারল না। চোখ উল্টে আছড়ে পড়ল নৌকার উপর। সকালবেলা নদীর পাড়ে অনেক লোক জমা হয়ে গিয়েছিল। বেশিরভাগই অবশ্য জেলে আর হাটের ব্যবসা করতে যাওয়া লোকজন। সকালে ওপারে যাওয়ার জন্য নদীর ঘাটে এসে শম্ভু মাঝিকে ওই অবস্থায় দেখে সবাই। জ্ঞান ফিরে ধাতস্থ হতেই চরণ মোড়ল আর অন্যান্য লোকেরা প্রশ্ন করে তাকে একেবারে জেরবার করে তুলেছিল প্রায়। কি হয়েছিল শম্ভু? হ্যাঁ, তোমার এই অবস্থা কে করলো হে? এ গ্রামে তো চোর ডাকাত কখনো ছিল না যে তোমাকে আক্রমণ করবে। কি ব্যাপার? আগে আগে কথা, আমি কাল এই ঘাটে অনাদি অনাদি ডাক্তারকে দেখেছি। আমাকে চোখ পাকিয়ে শাসানি দিচ্ছিল। আমি আর সোজা হয়ে থাকতে পারিনি, মাথা ঘুরে গিয়েছিল আমার। গেনুদের দলটাও ছিল সেখানে। তারা এ কথায় চমকে উঠল। গেনু নিজেই তাড়াতাড়ি বলে উঠল, কি যাতা বকছিস শম্ভু? হ্যাঁ, ভাট বকার জায়গা পাসনি? এই তো একদিন আগে অনাদি ডাক্তারের দেহটা আমরা ওই নদীর শ্মশানে পুড়িয়ে এলাম। কি ব্যাপার বলতো? তুইও কি লেজা টেজা ধরলে নাকি রে আমার মতো? হ্যাঁ,